সবাই ভাবতো সে পাগল। ভাঙা একটা ঘুড়ি হাতে নিয়ে বলতো, সময় খেও না, সময় একদিন তোমাকেই খাবে। কেউ তার কথা শুনতো না, কিন্তু একদিন গ্রামের সব মানুষ চুপ হয়ে গেল যখন পাগলটার কথা সত্যি হয়ে গেল। সুনামগঞ্জের একটা ছোট গ্রামে থাকতো এক পাগল। নাম ছিল হাকিম। সবার চোখে সে পাগল হলেও সে সব সময় একটা ভাঙা ঘুড়ি হাতে রাখত। ঘড়িটা চলতো না, তবু সে প্রতিদিন লোকজনকে বলতো, সময় খেও না, সময় একদিন তোমাকেই খাবে। গ্রামের লোকেরা হাসতো, মজা করত, কেউ আবার তাকে পাথর ছুঁড়ে মারত। একদিন এক শহরের ব্যবসায়ী গ্রামে এসে সস্তায় জমি কিনে নেয়। সে শুনেছিল সরকার নাকি ওই জায়গায় রাস্তা করবে, তখন জমির দাম বাড়বে। এই আশায় সে অনেক জমি কিনে নেয়। হাকিম তাকে গিয়ে বলে, ভাই, সময় খাচ্ছ তুমি, একদিন সময়ও তোমাকে খাবে। ব্যবসায়ী হেসে বলে, তুই পাগল, তোর কথায় কি আসে যায়। কিছুদিন পর সরকার রাস্তার প্ল্যান বাতিল করে দেয়। জমিগুলো পানিতে ডুবে যায়। ব্যবসায়ী দেউলিয়া হয়ে পড়ে। কেউ তার জমি কিনতে চায় না। সে হতাশ হয়ে বসে থাকে। ঠিক তখন হাকিম গিয়ে তার হাতে নিজের ভাঙা ঘড়িটা দিয়ে বলে, এই নাও, এবার সময়ের কথা বুঝো। সময় কিন্তু চুপচাপ থাকলেও শেখায়। সেই রাতের পর হাকিমকে আর দেখা যায় না। পরদিন শুধু ঘড়িটা পাওয়া যায়, এক জায়গায় থেমে আছে, 3টা 33 মিনিটে। সেই থেকে গ্রামের মানুষ সময়ের মূল্য বুঝতে শেখে। কেউ কাউকে ঠকায় না। আর হাকিম সে থেকে যায় এক রহস্যময় স্মৃতি হয়ে। সময় কখনো কাউকে ক্ষমা করে না। আমরা যদি সময় নষ্ট করি বা অন্যকে ঠকাই, সময় একদিন তার জবাব দিয়ে দেয়। তাই আমাদের সকলের উচিত সময়কে গুরুত্ব দেওয়া, সময়কে অবহেলা না করা।